আসসালামু আলাইকুম সবাইকে। হচ্ছে কি বলবো, হালকা শীতের শুভেচ্ছা। আসলে শীত মানেই হচ্ছে সবজির সমারোহ, বিভিন্ন স্বাদের সমারোহ। আর এই জন্য আজকে আমি চলে আসলাম মূলা আলু দিয়ে হচ্ছে বড় মাছের চচ্চড়ি রান্না করতে। আসলে মূলাটা আমার বাসায় অনেক বেশি খাওয়া হয়, আমরা সবাই আসলে এটা অনেক বেশি পছন্দ করি এই সবজিটা। তো হচ্ছে মূলা দিয়ে আসলে আমরা অনেক কিছুই খাই। মূলা দিয়ে বড় মাছের ঝোল খাই, মূলার ভাজি, সালাদ, আবার এই যে মূলা দিয়ে এভাবে যে মাছের চচ্চড়ি, আসলে সবটাই ভালো লাগে খেতে। তো আসলে আজকে যে চচ্চড়িটা করছি এটা খুব ইজি একটা প্রসেস আর কি। এখানে আমি মূলা আলু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, মরিচ, আর দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে সয়াবিন তেল। সবগুলোকে হাতের মাধ্যমে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই যে এর মধ্যে দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে জাস্ট অল্প একটু পানি আমি এখানে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই তো আসলে এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, কিন্তু এর স্বাদ তো মানে দুর্দান্ত। আমার মতো যারা এরকম হাতে মাখা চচ্চড়ি রান্না করে খান তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন আমি তাদেরকে বলবো অবশ্যই একবার হলো এভাবে খেতে। আসলে শীত মানেই তো বিভিন্ন সবজি, আর বিভিন্ন সবজিতে বিভিন্ন ধরনের রান্না। তো আসলে চচ্চড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি সব রকম সবজি দিয়েই হচ্ছে চচ্চড়ি খাই, এমনকি শাক দিয়েও খেয়ে থাকি। খুবই ভালো লাগে। আসলে এই শীতে দেখা যায় গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি হলে আসলে আর কিছুই লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন খুব চটজলদি আসলে এটা হয়ে যায় রান্নাটা, কিন্তু এই স্বাদটা কিন্তু দুর্দান্ত। তো এখানে আমি ধনিয়া পাতাটা পরে এখানে অ্যাড করে দিই, সেটা আর এখানে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।